ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ অষ্টম অধ্যায়। মহারাজ পরীক্ষিতের প্রশ্ন। মহারাজ পরীক্ষিত শুকদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, ব্রহ্মা কর্তৃক উপদিষ্ট হয়ে দেবতার ন্যায় দর্শন বিশিষ্ট শ্রী নারদ মুনি কেমনভাবে এবং কাদের কাছে প্রাকৃত গুণরহিত শ্রী ভগবানের অপ্রাকৃত গুণাবলী বর্ণনা করেছিলেন? রাজা তখন বললেন, আমি অপূর্ব শক্তিমান শ্রীহরির কথা শ্রবণ করতে ইচ্ছুক, যা সমস্ত লোকের সমস্ত জীবের পক্ষে কল্যাণকর। হে মহাভাগ্যবান শুকদেব গোস্বামী, দয়া করে আপনি শ্রীমদ্ ভগবতের কথা বর্ণনা করুন, যাতে আমি জড় গুণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে আমার মনকে পরমাত্মায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে নিবেশিত করে আমার কলেবর পরিত্যাগ করতে পারি। যারা নিয়মিতভাবে শ্রদ্ধাপূর্বক শ্রীমদ্ ভগবত শ্রবণ করেন, তাদের হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই প্রকাশিত হন। পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সপ্তরূপী অবতার অর্থাৎ শ্রীমদ্ ভগবত স্বরূপ সিদ্ধ ভক্তের হৃদয়ে প্রবেশ করে ভাবরূপে কমলা আসনে অধিষ্ঠিত হয় এবং কাম, ক্রোধ, লোভ আদি জড়জাগতিক আসক্তিপ্রসূত সমস্ত মলিনতাকে বিদূরিত করে। ঠিক যেমন শরৎ ঋতুর আগমনে কর্দমক্ত জলাশয়ের মলিনতা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। ভগবত ভক্তির প্রভাবে যার হৃদয় নির্মল হয়েছে, ভগবানের সেই ভক্ত কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের আশ্রয় পরিত্যাগ করেন না, কেননা সেখানে তিনি পরম তৃপ্তি লাভ করেন। ঠিক যেমন দীর্ঘ ক্লেশকর পথ ভ্রমণের পর গৃহে প্রত্যাবর্তন করে পথিক সম্পূর্ণরূপে তৃপ্ত হয়। হে বিদ্বান ব্রাহ্মণ, চিন্ময় আত্মা জড়দেহ থেকে ভিন্ন। জীব কি কোনো কারণের বশবর্তী হয়ে নাকি ঘটনাচক্রে আকস্মিক দেহ প্রাপ্ত হয়? আপনি তা জানেন, তাই আপনি দয়া করে আমাকে তা বলুন। যার উদর থেকে পদ্মনাল প্রাদুর্ভূত হয়েছে, সেই পরমেশ্বর ভগবান যদি তার ক্ষমতা এবং পরিমিত অনুসারে বিরাট শরীর যুক্ত হন, তাহলে তার সেই শরীর এবং সাধারণ জীবের শরীরের মধ্যে পার্থক্যই বা কোথায়? যার জন্ম কোনো জড় উৎস থেকে হয়নি, পক্ষান্তরে ভগবানের নাভি থেকে উদ্ভূত কমল থেকে হয়েছে, এবং সেই সূত্রে যিনি জন্মরহিত, সেই ব্রহ্মা জড় জগতের সমস্ত প্রাণী সমূহের স্রষ্টা। ভগবানের কৃপায় সেই ব্রহ্মা তাকে দর্শন করতে সক্ষম হয়েছিলেন। কৃপা করে আপনি সেই পরমেশ্বর ভগবানের কথা বলুন, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি সমস্ত শক্তির ঈশ্বর হলেও বহিরঙ্গা মায়া শক্তি যাকে স্পর্শ করতে পারে না। হে বিদ্বান ব্রাহ্মণ, পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোক তাদের পালকগণ বিরাট পুরুষের বিরাট শরীরের বিভিন্ন অঙ্গে অবস্থিত। আমিও শুনেছি যে বিভিন্ন ভুবন হচ্ছে বিরাট পুরুষের বিরাট শরীর, কিন্তু তাদের প্রকৃত স্থিতি কি? দয়া করে আপনি তা বিশ্লেষণ করবেন। দয়া করে আপনি সৃষ্টি এবং প্রলয়ের অন্তর্বর্তী কাল বা কল্প, গৌণ সৃষ্টি বা বিকল্প এবং অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ শব্দের দ্বারসূচিত কালের প্রকৃতি সম্বন্ধে বিশ্লেষণ করুন। দেবতা, মানুষ ইত্যাদি নামে পরিচিত বিভিন্ন গ্রহলোকের বিভিন্ন জীবের আয়ুর কাল এবং পরিমিতি সম্বন্ধেও আমাদের বিশ্লেষণ করুন। হে দ্বিজশ্রেষ্ঠ, দয়া করে আপনি কালের ক্ষুদ্র এবং বৃহৎ পরিমিতির কারণ এবং কর্ম অনুসারে কালের কিভাবে সূচনা হয় তাও বর্ণনা করুন। কিভাবে বিভিন্ন গুণ থেকে উৎপন্ন ফলের এবং জীবের বাসনা অনুসারে জীব দেবতা থেকে অত্যন্ত নগণ্য প্রাণী পর্যন্ত
উন্নীত হয় অথবা অথবা অধঃপতিত হয়, সেই সম্বন্ধে আপনি দয়া করে বিশ্লেষণ করুন। হে দ্বিজশ্রেষ্ঠ, দয়া করে আপনি বর্ণনা করুন ভূমি, পাতাল, দিক, আকাশ, গ্রহ, নক্ষত্র, পর্বত, নদী, সমুদ্র, দ্বীপ এবং সেই সমস্ত স্থানে যে সমস্ত প্রাণীরা বাস করে তাদের উৎপত্তি কিভাবে হয়। বাহ্য অভ্যন্তর ভেদে এই ব্রহ্মাণ্ডের পরিমাণ, মাহাত্ম্যদের চরিত্র এবং সে যে লক্ষণ ও স্বভাব অনুসারে বর্ণ এবং আশ্রম ধর্ম নির্দিষ্ট হয় তাও কৃপা করে বলুন। বিভিন্ন যুগ, তাদের পরিণাম, যুগ ও ধর্মসমূহ এবং পরমেশ্বর ভগবান শ্রী হরির যুগ অবতারের অতি আশ্চর্য কার্যকলাপ আপনি কৃপা করে বর্ণনা করুন। কৃপা করে এও বলুন যে মানব সমাজের সাধারণ ধর্ম কী, ধর্ম অনুষ্ঠানের বিশেষ কর্তব্যই কী, বর্ণাশ্রম ধর্ম কী, রাজশ্রীদের ধর্ম কী এবং বিপদাপন্ন মানুষদেরই বা ধর্ম কী। সৃষ্টির তত্ত্বসমূহ এবং তাদের সংখ্যা, তাদের কারণ এবং তাদের লক্ষণ, ভগবত ভক্তির পন্থা এবং অষ্টাঙ্গ যোগের বিধিও আপনি দয়া করে বর্ণনা করুন। মহান যোগীদের ঐশ্বর্য কী এবং তাদের চরম উপলব্ধিই বা কী, সিদ্ধ যোগী কীভাবে তার সূক্ষ্ম শরীর থেকে মুক্ত হন, ইতিহাস, পুরাণ আদি শাখা সমন্বিত বৈদিক শাস্ত্রসমূহে প্রকৃত জ্ঞানই বা কী। দয়া করে আপনি বলুন জীবের উৎপত্তি কিভাবে হয়, কিভাবে তাদের পালন হয় এবং কিভাবে তাদের সংহার হয়। ভগবত ভক্তির অনুকূল ও প্রতিকূল বিষয় বা কী, বৈদিক বিধি এবং বেদের অনুগামী শাস্ত্রসমূহের নির্দেশ কী এবং ধর্ম, অর্থ এবং কাম এই ত্রিবর্গের সাধনের বিধি কী। দয়া করে আপনি বিশ্লেষণ করুন ভগবানের শরীরে লীনপ্রাপ্ত জীবদের সৃষ্টি হয় কিভাবে, পাষণ্ডীদের উৎপত্তি হয় কিভাবে এবং জীবের বন্ধন ও মোক্ষের কারণ কী এবং তার স্বরূপে সে কিভাবে অবস্থান করে। স্বতন্ত্র পরমেশ্বর ভগবান তার অন্তরঙ্গা শক্তির দ্বারা তার লীলা আস্বাদন করেন এবং প্রলয়ের সময় তিনি সেই সমস্ত তার বহিরঙ্গ শক্তিকে পরিত্যাগ করেন এবং তিনি কেবল সাক্ষী রূপে অবস্থান করেন। পরমেশ্বর ভগবানের প্রতিনিধি হে মহামুনি, আমি প্রথম থেকে আপনার কাছে সেই সমস্ত প্রশ্ন করেছি এবং যে সমস্ত বিষয় প্রশ্ন করতে পারিও নি, কৃপাপূর্বক আপনি যথাযথভাবে সেই সমস্ত বিষয় বর্ণনা করুন। যেহেতু আমি আপনার শরণাগত, আপনি আমাকে সেই সম্বন্ধে পূর্ণ জ্ঞান প্রদান করুন। হে মহর্ষি, আত্মজনী ব্রহ্মার মতো আপনি একমাত্র এই জিজ্ঞাসিত বিষয় সমূহের তত্ত্ববেত্তা। এই জগতে অন্যান্য সকলেই পূর্ববর্তী জ্ঞানীগণের আচরিত বিষয়েরই অনুসরণ করেন। হে ব্রাহ্মণ, যেহেতু আমি আপনার বাণী সমুদ্র থেকে প্রবাহিত অচ্যুত পরমেশ্বর ভগবানের কথামৃত পান করেছি, তাই আমি অনশনজনিত কোনো ক্লান্তি অনুভব করছি না। সূত গোস্বামী বললেন, মহারাজ পরীক্ষিত কর্তৃক এইভাবে ভক্তসহ শ্রীকৃষ্ণের কথা বলতে আমন্ত্রিত হয়ে সুখদেব গোস্বামী অত্যন্ত আনন্দিত হলেন। মহারাজ পরীক্ষিতের প্রশ্নের উত্তরে তিনি সৃষ্টির প্রারম্ভে সর্বপ্রথম কল্পে ভগবান ব্রহ্মাকে যে বেদগর্ভ ভাগবত নামক পুরাণ বলেছিলেন তা বলতে আরম্ভ করলেন। মহারাজ পরীক্ষিত ছিলেন পাণ্ডু বংশের শ্রেষ্ঠ উত্তরাধিকারী এবং তাই তিনি উপযুক্ত ব্যক্তির কাছে উপযুক্ত প্রশ্ন করতে সক্ষম হয়েছিলেন। সুখদেব গোস্বামীও মহারাজ পরীক্ষিতের সেই সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করার জন্য নিজেকে প্রস্তুত করলেন। ইতি শ্রী মহারাজ পরীক্ষিতের প্রশ্ন নামক শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের 8ম অধ্যায়ের অনুবাদ। শ্রীমদ্ ভাগবতের 8ম অধ্যায় মহারাজ পরীক্ষিতের প্রশ্ন। রাজ উবাচ ব্রহ্মণা চোদিতঃ ব্রহ্মণ গুণ আখ্যানে
अगुणस्य च यस्मै यस्मै यथ प्राहुनारोदो देवदर्शन एतत् वेदितुमिच्छामि तत्तं तत्त्वविदं वरः हरे अद्भुतवीर्यस्य कथा लोकोऽसु मङ्गला कथयस्व महाभागो यथा अहम् अखिलात्मानि कृष्णे निवेशो निसङ्गं मौनः तक्षो कलेवरम् श्रीर्नवतो श्रद्धाय नित्यं गृह्णातु च सवचेष्टितं कालेन दीर्घेन भगवान् विशति हृदि प्रविष्टो कर्णरन्ध्रेण शवनं भावो सरोरोहं धुनोति श्यामलं कृष्णशोलिलस्य यथा शरत धौतो आत्मा पुरुष कृष्ण पादमूलं न मुचन्ति मुक्तो सर्वो परिक्लेशो पान्थो शवो शरणं यथा जतो अधातु मतः ब्रह्मो नो देहो आरम्भ अस्य धातुभिः यदृच्छया हेतुना वा भवन्तो जानते यथा आसीतो जतोदरातो पद्मं लोकसंस्थानलोकनं जावानोऽयं वै पुरुषो यत्ता अवो वै पृथक् तावानोऽस्यो इति प्रोक्तो संस्था अवयववानैव अजः श्रीज्योतिभूतानि भूतात्मा जतोऽनुग्रहात् ददृशजेन तथरूपं नाभिपद्मो समुद्भव स चोऽपि यत्र पुरुष विश्वस्थिति उद्भवो अप्यय मुक्ता आत्ममायं मायेशो शेते सर्वगुहाशयो पुरुषो अवो वै लोकाशपाला पूर्वकल्पिता लोकै अमुष्यो अवयवा सपालोइति शुश्रम् जावानुकल्पो विकल्पो वा यथा कालोऽनुमीयते भूतो भवो भवतो शब्दो आयु मानं च जतो शतः कालस्योऽनुगोति तु लक्ष्यते अन्नविव्रियोऽपि जावत्तो कर्मगतयो जादृशीदिजो सत्यं यस्मिन् कर्मसमवायो यथा जीनोपगृह्यते गुणनामो गुणिनां च एव परिणामम् अभिपश्यताम् भूपालो भूपातालको कूपो भौमो ग्रहो नक्षत्रो भूभृतामो सारितो समुद्रो दीपानां सम्भवो च एततो कोशामो प्रमाणम् अन्धकोशस्ववाचो अभ्यन्तरभेदत महतामो च अनुचरितं वर्ण आश्रमो विनिश्चय जुगानि जुगमानं च धर्मो च जुगे जुगे अवतारोऽनुचरितं जतो आश्चर्यमं हरे नीनं साधारणधर्मो सविशेषो च यादृश श्रेणीनं राजर्षीणां धर्मो कृष्णेषु जीवितम् तत्तो नामो परिसङ्ख्यानं लक्षणं हेतुलक्षणं पुरुषो आराधनो विधियोगस्य आध्यात्मिकस्य योगो ईश्वरो वैर्योगोतिः लिङ्गो भङ्गो तु योगिनां वेदोपवेदधर्माणाम् इतिहासो पुराणयो संकल्पो सर्वभूतानां विक्रमो प्रतिसंक्रम इष्टापूर्तस्य कर्मणां विवर्ष च विधिः जवा अनुशायिनं सर्गपाशुन्दुष्य सम्भव आत्मनबद्धमोक्षै च व्यवस्थानं स्वरूपतः
যথা আত্মতন্ত্র ভগবান বিক্রীড়োতি আত্মমায়া বিসৃজ্য বা যথা মায়ামুদন্তে উদস্তে সক্ষিবতো বিভুঃ সর্বম এতত চ ভগবান পৃচ্ছত মে অনুপূর্বশ তত্তত অহর্ষি উদাহূর্তং প্রপন্নায় মহামুনে অত্র প্রমাণম হি ভবান পরমেষ্টি যথা ভূ অপরে চ অনুতিষ্ঠন্তি পূর্বেষাম পূর্বে জয়ীকৃতমা ন মে অসপরয়ন্তি ব্রহ্মণো অনাশনতমি পিবত অচ্যুত পীযুষম তত বাকবিনিসৃতাম সুত উবাচ স উপমন্ত্রিত রাজ্ঞা কথয়ম ইতি শতপতেঃ ব্রহ্মরাতো ভৃশং প্রীতো বিষ্ণুরাতে সংসদে प्राहु भागवतं नाम पूरणं ब्रह्मसम्मुतं ब्रह्मोनि भगवत प्रक्तं ब्रह्मकल्पे उपगते যত যত পরীক্ষিত ঋষভুপাণ্ডুনম অনুপৃচ্ছতি আনুপূর্বেণ তত সর্বম আখ্যাতোপচক্রমে। ইতি মহারাজ পরীক্ষিতের প্রশ্ন নামক শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্দের অষ্টম অধ্যায়। ওম হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ এতৎ কর্মফলম শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।